হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময়দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। দেখো, আজকে আমি চলে এসেছি লাভার এই ফরেস্টে। চারপাশে কুয়াশা কুয়াশা এবং একটা সুন্দর মনোরম পরিবেশ। তো গাড়ি করে যখন আসছি আমি রাস্তা দিয়ে, তখন সমতল অঞ্চলে এক রকমের গাছ দেখতে পাচ্ছি। একটু উপরে যাচ্ছি, সেখানে একটু অন্যরকম গাছ। যত উপরে যাচ্ছি গাছের কিন্তু যে পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা আলাদা বাস্তুতন্ত্র তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং গাছের মাথার দিকটা একটা শঙ্কু আকৃতি হয়ে গেছে, যত আমরা উপরে যাচ্ছি দেখতে পাচ্ছি। তো এই যে পরিবর্তন, এটা কি বলবো আমরা, কি ইকোক্লাইন বলবো। তো দেখতেই পাচ্ছ চারপাশে কুয়াশায় ভরা এবং পাইন গাছ। তো এই পাইন গাছেরই একটা বৈশিষ্ট্য রয়েছে, যে কি মিথজীবিতা। এই পাইন গাছ এর মূলে মাইকোরাইজা বলে এক রকমের অণুজীব থাকে, এক রকমের মিথজীবী থাকে। তো এরা এই পাইন গাছ এবং মাইকোরাইজা একই সঙ্গে থাকে। মাইকোরাইজা মাটির তল থেকে বা মাটির মধ্যে পড়ে থাকা মৃত গলিত বস্তু থেকে পুষ্টিরস শোষণ করে পাইন গাছকে নাইট্রোজেনের চাহিদা মেটায়, এবং পাইন গাছ এতে পুষ্টি লাভ করে। এবং পাইন গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে গ্লুকোজ উৎপন্ন করে, সেটা আবার মাইক্রোরাইজাকে দেয়। এভাবে দুজনকে কী করছে, সাহায্য করছে। এই সম্পর্ককেই বলবো আমরা মিথজীবিতা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।